বাংলাদেশের প্রাকৃতিক দর্শনীয় স্থানগুলোর মধ্যে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর অঞ্চল একটি। পাহাড়, সাদা পাথর ও স্বচ্ছ নীল জলের সংমিশ্রণে এই স্থানটি প্রকৃতিপ্রেমীদের জন্য এক অপূর্ব অভিজ্ঞতার জায়গা। কিন্তু কিভাবে এই সাদা পাথরের সৃষ্টি এবং একসময়ের অচেনা স্থান আজ বাংলাদেশে অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে, বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। সিলেটের ভোলাগঞ্জ এলাকার অবস্থান কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নে। এই অঞ্চলের সৌন্দর্য এক অনবদ্য ক্যানভাস হিসেবে পরিচিত। যতদূর চোখ যায় দুই দিকে শুধু সাদা পাথর, মাঝখানে স্বচ্ছ নীল জল, আর একদিকে পাহাড়ে মেঘের আলিঙ্গন, যা এক বাস্তব স্বর্গরাজ্য। তবে সিলেটের ভোলাগঞ্জে অবস্থিত সাদা পাথর অঞ্চল ছিল একসময় অচেনা, কিন্তু গত এক দশকে এই স্থানটি বাংলাদেশের একটি অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে। সিলেট নগরী থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত কোম্পানীগঞ্জ উপজেলা, যেখানে ধলাই নদীর উৎসমুখে সাদা পাথরের বিস্ময়কর দৃশ্য দেখা যায়। ভারতের মেঘালয় পাহাড় থেকে শুরু হওয়া ধলাই নদী মূলত সাদা পাথরের উৎস। মেঘালয় রাজ্যের পাহাড়ি অঞ্চল লুংলং পুঞ্জি ও শিলংয়ের চেরাপুঞ্জি ঝর্ণা থেকে প্রতিবছর বৃষ্টির সময় স্রোতে অল্প অল্প করে নেমে আসে এই পাথর, যা ভোলাগঞ্জের নদী তীরে জমা হয়। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। কিন্তু সর্বশেষ ২০১৭ সালে পাহাড়ি ঢলে ভোলাগঞ্জ পাথর মহলের ৫ একর জায়গা জুড়ে বিপুল পরিমাণ জমা হয়েছিল এই পাথর। ওই বছরের মার্চ থেকে মধ্য জুলাই পর্যন্ত মোট ১৩ দফায় পাহাড়ি ঢল নেমেছিল। এর আগেও ১৯৯০ সালে পাহাড়ি ঢলে জমা হয়েছিল এই ধলাসোনা, কিন্তু সে সময়ও লুটপাটে নিশ্চিহ্ন হয়ে যায় সেসব পাথর। এরপর ২৭ বছর পর ২০১৭ সালে ফের সেগুলো জমা হওয়ায় স্থানীয় প্রশাসন তা রক্ষা করার ব্যবস্থা নেয়। তখন থেকে ভোলাগঞ্জ পাথর মহলের সাদা পাথরের সৌন্দর্য পর্যটন কেন্দ্র হিসেবে স্বীকৃতি পায়। সাদা পাথর পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি পেতে প্রধান ভূমিকা রেখেছিল তখনকার উপজেলা প্রশাসক এবং ইউনো, কারণ তারা নিজ উদ্যোগে পাথর পাহারার ব্যবস্থা করেছিল। এরপর ভোলাগঞ্জের রাস্তা উন্নত হওয়ায় এখন সিলেট শহর থেকে সাদা পাথর পৌঁছাতে সময় লাগে মাত্র ৪০ মিনিট, যার ফলে পর্যটকদের ভিড় বেড়েছে এবং ভোলাগঞ্জ এখন সিলেটের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্পটে পরিণত হয়েছে। সিলেটের সাদা পাথর শুধু এক ধরনের প্রাকৃতিক সৌন্দর্য নয়, এটি পর্যটকদের কাছে একটি শখের স্থানও বটে। তাই সিলেটের এই প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে স্থানীয় প্রশাসন এবং জনগণের আবারও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, যাতে এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্মুক্ত রাখা যায়। শিহাব ইসলাম, এটিএন নিউজ।